গল্পটি শুরু হয় একটি ভয়াবহ ঝড়ের মুখোমুখি হওয়া প্লেনের দৃশ্য দিয়ে, যেখানে আমাদের মূল চরিত্র লিন্ডা তার কলিগদের সাথে একটি বিজনেস ট্রিপ থেকে ফিরছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই প্লেনটি জোরে জোরে কাঁপতে শুরু করে এবং পরের মুহূর্তেই তার মধ্যে একটি জোরালো বিস্ফোরণ ঘটে। যারা সিট বেল্ট না বেঁধে দাঁড়িয়েছিলেন তারা মারাত্মকভাবে এদিক ওদিক ছিটকে পড়েন। এর পরপরই কেবিনের একটি অংশ বাতাসের চাপের কারণে ফেটে যায় এবং তীব্র বাতাসের ধাক্কায় কিছু মানুষ সরাসরি বাইরে উড়ে যায়। এই চরম বিপদের মধ্যে নিজের প্রাণ বাঁচাতে ম্যানেজার লিন্ডার পা শক্ত করে চেপে ধরে। অন্যদিকে এক ব্যক্তির সাহায্যের জন্য বোসের দিকে এগিয়ে যায়, কিন্তু বোস তাকে নির্মমভাবে বাইরের দিকে ধাক্কা দিয়ে দেয়। তবে পড়ে যাওয়ার সময় ওই ব্যক্তি ম্যানেজারের পা ধরে টান দেয়, যার ফলে ম্যানেজার ভারসাম্য রাখতে পারে না এবং তারা দুজনেই একসাথে প্লেন থেকে নিচে পড়ে যায়। লিন্ডা এই ধাক্কা সামলে ওঠার আগেই অনুভব করে যে চারপাশ অন্ধকার হয়ে আসছে এবং প্লেনটির নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সমুদ্রের দিকে ভেঙে পড়ছে। ভাগ্যবশত দুর্ঘটনার সাথে সাথে প্লেনটি বিস্ফোরিত হয়নি এবং লিন্ডার প্রাণ বেঁচে যায়। কিন্তু দ্রুত ভেতরে পানি ঢুকতে দেখে লিন্ডার সঙ্গে সঙ্গে তার সিট বেল্ট খুলে এবং সাঁতরে বাইরে চলে আসে। তবে বেঁচে যাওয়ার পরেও তার মনে কোনো স্বস্তি ছিল না, কারণ সে এখন এক জনমানবহীন ও অসীম সমুদ্রের মাঝে আটকে পড়েছিল। তখনই দূরে সে একটি ছোট দ্বীপ দেখতে পায় এবং নিজের সবটুকু শক্তি দিয়ে সেদিকে সাঁতরাতে শুরু করে। সকাল হতেই সে কোনো রকমে সেই দ্বীপে পৌঁছায় এবং তার প্রাণ বাঁচে, কিন্তু সে ধারণাও করতে পারেনি যে আসল বিপদ তো এখন শুরু হতে চলেছে। কিছু দূর হাঁটার পর সৈকতে পড়ে থাকা এক ব্যক্তির উপর তার নজর যায়। সে ছুটে তার কাছে পৌঁছায় এবং দেখতে পায় যে সে আর কেউ নয়, স্বয়ং তার বস ব্র্যাডলি। সেও এই দুর্ঘটনায় বেঁচে গিয়েছিল এবং অচেতন অবস্থায় ঢেউয়ের সাথে ভেসে এখানে এসে পৌঁছেছিল। যদিও ওপর থেকে পড়ার কারণে তার একটি পা ভেঙে গিয়েছিল, কিন্তু বাকিদের মধ্যে একমাত্র সেই জীবিত ছিল। তা সত্ত্বেও লিন্ডা তাকে দেখে মোটেও খুশি ছিল না, কারণ পুরো কোম্পানিতে সে ব্র্যাডলিকে সবচেয়ে বেশি ঘৃণা করত। আসলে লিন্ডা স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের সবচেয়ে যোগ্য কর্মচারী ছিল এবং নিজের কঠোর পরিশ্রমে বোসের মন জয় করে ম্যানেজার হওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু জয়নিং এর ঠিক আগেই বোসের মৃত্যু হয় এবং তার ছেলে ব্র্যাডলি কোম্পানির মালিক বনে যায়। বস হওয়ার পরপরই সে লিন্ডার প্রমোশন কেড়ে নেয় এবং সেই পোস্টটি নিজের এক চাটুকার বন্ধুকে দিয়ে দেয়। শুধু তাই নয়, সে তার বন্ধুদের সাথে মিলে প্রায়শই লিন্ডাকে অপমান করত। ছোটখাটো বিষয় নিয়ে ওরা লিন্ডাকে প্রচণ্ড অপমান অপদস্থ করত। এমনকি সবার সামনে বস লিন্ডাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে ছাড়ত না। তবে লিন্ডা একদিন সব ঠিক হয়ে ভালো সময় আসবে এই আশায় সকল অপমান সহ্য করে একাকী নীরবে চোখের পানি ফেলত। তো বসকে এভাবে অসহায় অবস্থায় দেখে লিন্ডার মনে হলো যে তাকে ওখানে ফেলে চলে যায়। কিন্তু পরক্ষণেই সে ভাবল, যদি সে ব্র্যাডলিকে সাহায্য করে তবে সে আবারও ম্যানেজার পদের সুযোগ পেতে পারে। এই আশায় লিন্ডা সঙ্গে সঙ্গে একটি ধারালো পাথর তুলে নিয়ে কলার পাতা কাটতে শুরু করলো। এরপর গাছের ডালপালার সাহায্যে একটি কাঠামো তৈরি করে লতা পাতা দিয়ে বেঁধে একটি ছোটখাটো ঝুপড়ি তৈরি করে ফেলল। রোদ থেকে বাঁচার ব্যবস্থা করার পর সে পানির জোগাড় করার কথা ভাবল। সে বালিতে একটা গর্ত খুঁড়ে তার মধ্যে নারকেলের খোসা রেখে উপর থেকে পাতা দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হলো এবং সে সহজে খাওয়ার উপযোগী বিশুদ্ধ পানি জমিয়ে ফেলল। বৃষ্টি থামতেই আবহাওয়া পরিষ্কার হয়ে গেল এবং বেশ কিছু সময় পর ব্র্যাডলির জ্ঞান ফিরল। লিন্ডা সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে তাকে পানি খাওয়ালো। ব্র্যাডলি যখন জানতে পারল যে লিন্ডা তার জীবন বাঁচিয়েছে, তখন সে ইতস্তত করে তাকে ধন্যবাদ জানালো। এরপর লিন্ডা দক্ষতার সাথে কাঠ ঘষে আগুন জ্বালালো এবং একটি মাছ ধরে তা পুড়িয়ে রান্না করলো। কিন্তু বিলাসবহুল জীবন কাটানো ব্র্যাডলির কাছে এই মাছ উচ্ছিষ্টের চেয়ে কম কিছু ছিল না। তবুও পেট ভরানোর জন্য কোনো মশলা ও লবণ ছাড়া সেই মাছ তাকে বাধ্য হয়ে গিলতে হলো। তবে লিন্ডার এই খাবার নিয়ে কোনো সমস্যা ছিল না, বরং সে এই দ্বীপে আটকে পড়ার পরেও বেশ খুশি ছিল, কারণ এখানে তাকে অপমান মতো কেউ ছিল না এবং স্বাধীনভাবে সে সবকিছু করতে পারত। এভাবে কিছুদিন কেটে গেল এবং এখানকার পরিবেশের প্রভাব দুজনের ওপর স্পষ্ট দেখা যেতে লাগলো। একদিকে লিন্ডা যেখানে ছোটখাটো জিনিস পেয়েই খুশি হয়ে যাচ্ছিল, অন্যদিকে ব্র্যাডলি যে কোনো উপায়ে এখান থেকে বের হতে চাচ্ছিল। ব্র্যাডলি লিন্ডাকে জিজ্ঞেস করলো যে সে কেন এখন পর্যন্ত সৈকতে কোনো SOS সিগন্যাল তৈরি করেনি বা আগুনকে আরো বড় করেনি, যাতে কোনো জাহাজের নজর এই দ্বীপের ওপর পড়ে। তার মতে লিন্ডার প্রথমে এটাই করা উচিত ছিল, কিন্তু লিন্ডা তেমন কিছুই করেনি। তাই এটা নিয়ে সে রেগে গিয়ে লিন্ডার ওপর চিৎকার করতে শুরু করলো এবং খোঁচা দিয়ে বলল যে সে এখানে কেবল তার সেবা করার নাটক করছে। নিজে ভাঙা পায়ের কারণে অচল ছিল, তবুও লিন্ডার এতদিনের সাহায্যকে শুধুমাত্র তার প্রাপ্য অধিকার বলেই মনে করছিল। তার কথা শুনে লিন্ডা বুঝতে পারল যে কেবল চাটুকারিতা দিয়ে সে ব্র্যাডলির মন জয় করতে পারবে না। ব্র্যাডলি তার
আসল গুরুত্ব তখনই বুঝতে পারবে যখন সে নিজে কোনো কষ্টে পড়বে। এই ভেবে লিন্ডা কিছু না বলে সেখান থেকে উঠে দাঁড়ালো এবং তাকে একা ফেলে চলে গেল। শুরুতে ব্র্যাডলি তার এই আচরণ নিয়েও কটূক্তি করতে থাকলো, কিন্তু কিছু সময় পরেই সে বুঝতে পারলো যে সে কত বড় ভুল করেছে। তবুও সে তার অহংকার ধরে রাখলো এবং লিন্ডার নিজে থেকেই ফিরে আসার অপেক্ষা করতে লাগলো। কিন্তু এভাবেই পুরো একটা দিন কেটে গেল এবং অবশেষে তার অহংকার ভাঙতে শুরু করলো। রাত হয়ে গেলেও লিন্ডা ফিরে এলো না। গভীর রাতে এক প্রবল ঝড় শুরু হলো এবং কিছুক্ষণের মধ্যেই লিন্ডার বানানো ঝুপড়িটি উড়ে গেল। পরের দিন তীব্র রোদ ব্র্যাডলির অবস্থা আরো খারাপ করে দিল। অতিরিক্ত গরমের কারণে ডিহাইড্রেশনের শিকার হয়ে সে অজ্ঞান হয়ে পড়ল। লিন্ডা দেখলো যে ওকে যথেষ্ট শিক্ষা দেয়া হয়েছে। এরপরে সে পানি নিয়ে ফিরে এলো। তাকে দেখেই ব্র্যাডলি আর কিছু না ভেবে দ্রুত পানি খেতে শুরু করলো। এখন সে বুঝতে পেরেছিল যে সে পুরোপুরি লিন্ডার ওপর নির্ভরশীল এবং সে তার ওপর আর নিজের হুকুম চালাতে পারবে না। তখনই তার নজর একটি বল্লমের ওপর পড়ল, যা লিন্ডা একটি বিপজ্জনক বুনো শুয়োর শিকারের জন্য ব্যবহার করতে যাচ্ছিল। ব্র্যাডলি জানতো যে সেই শুয়োরটি অত্যন্ত হিংস্র ও প্রাণঘাতী, তাই সে লিন্ডাকে জঙ্গলে যেতে নিষেধ করল, কারণ লিন্ডার কিছু হয়ে গেলে তার নিজের জীবনও বিপন্ন হয়ে পড়বে। কিন্তু লিন্ডা তার কোনো কথাই শুনল না এবং সরাসরি জঙ্গলের ভেতরে চলে গেল। সে যখন চুপিসারে শিকার খুঁজছিল তখনই হঠাৎ সেই বুনো শূকরটি লিন্ডাকে ধাক্কা মেরে বাতাসে উড়িয়ে দিল। এরপরে সে লিন্ডার দিকে তেড়ে আসে, তবে ভাগ্য ভালো শূকরটি একটা মোটা গাছের সঙ্গে আটকে যায় এবং লিন্ডা সেই সুযোগে উঠে পালানোর সুযোগ পেয়ে যায়। কিন্তু শূকরটি যেমনই তার গন্ধ শুকে পেছনে তাড়া করল, সে রাস্তায় কেবল লিন্ডার ছেঁড়া কাপড়ই পেল। ঠিক তখনই শূকরটি কিছু বুঝে ওঠার আগেই লিন্ডা সুযোগ বুঝে বল্লমটি তার শরীরে গভীরভাবে ঢুকিয়ে দিল। যন্ত্রণায় পাগল হয়ে শুয়োরটি বল্লমটি দুমড়ে মুচড়ে ভেঙে ফেলল এবং চরম ক্ষোভে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও লিন্ডার দিকে তেড়ে এলো। সঙ্গে সঙ্গে লিন্ডা একটি কাঠের ডান্ডা দিয়ে শূকরটিকে কষে বাড়ি দিল আর শূকরটি অক্কা পেল। শুয়োরের কাটা মাথা দেখে ব্র্যাডলি পুরোপুরি শিউরে উঠল এবং এই প্রথম সে বুঝতে পারল যে লিন্ডা আসলে কতটা বিপজ্জনক ও শক্তিশালী। এরপর থেকে ব্র্যাডলি লিন্ডাকে ভয় পেয়ে চলতে শুরু করলো। কিছুদিন পর লিন্ডা যখন জঙ্গলে প্রয়োজনীয় জিনিস খুঁজছিল তখন সে একটি ঝরনা দেখতে পেল, যেখান থেকে সরাসরি পরিষ্কার পানি খাওয়া যেত। এখন তার পানির চিন্তা দূর হলো এবং সে বেশ স্বস্তি বোধ করল। কিন্তু তার এই খুশি বেশি সময় স্থায়ী হলো না, কারণ তখনই সে দূর থেকে একটি ইঞ্জিনের তীব্র আওয়াজ শুনতে পেল। আওয়াজ শোনা মাত্রই লিন্ডা সেই দিকে দৌড় দিল। সেখানে পৌঁছে সে একটি বোট দেখতে পেল, যা দেখে তার চোখে আশার আলো জেগে উঠল। সে সাহায্যের জন্য চিৎকার করতে গিয়েও হঠাৎ কি ভেবে থেমে গেল। সে বুঝতে পারল যে যদি শহরে ফিরে যায় তবে তাকে আবারও সেই একই একঘেয়ে দাসত্বের জীবন যাপন করতে হবে। অন্য কোনো বসের অধীনে মাথা নত করে কাজ করতে হবে এবং প্রতিদিন তার খোঁচা শুনতে হবে। কিন্তু সে যদি এখানেই থেকে যায় তবে সে হবে নিজের ইচ্ছার মালিক। তাকে কারো কথা শুনতে হবে না এবং সে যা চাইবে তাই করতে পারবে। এই সমস্ত চিন্তাভাবনা করে সে সিদ্ধান্ত নিল যে এই দ্বীপ ছেড়ে যাবে না। তাই সে সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ল এবং ধীরে ধীরে বোটটিকে দূরে চলে যেতে দেখল। ফিরে আসার পর সে ব্র্যাডলিকে এই বিষয়ে কিছুই জানো না, কিন্তু ব্র্যাডলি কেবল বাধ্য হয়েই তার কথা শুনছিল। আসলে সে এই দ্বীপে চিরকাল থাকতে চায়নি। 2 সপ্তাহের এই বন্য জীবন তাকে পুরোপুরি বদলে দিয়েছিল এবং তার ধৈর্যের বাঁধ এবার ভেঙে যাচ্ছিল। সে লিন্ডাকে একটি নৌকা বানাতে বলল, যাতে তার সাহায্যে তারা কাছাকাছি কোনো বোটের কাছে পৌঁছাতে পারে এবং কেউ তাদের দেখতে পায়। কিন্তু লিন্ডা তার কথা শোনা মাত্রই এটিকে অত্যন্ত বিপজ্জনক বলে নৌকা বানাতে পরিষ্কার মানা করে দিল। এই শুনে ব্র্যাডলির রাগ ফেটে পড়ল, কারণ এই দ্বীপে আটকে পড়ার পর থেকে লিন্ডা তার একটি কথাও শোনেনি। সে নিজেকে আর ধরে রাখতে পারল না। সে লিন্ডার থেকে আলাদা হয়ে নিজের একটি ভিন্ন ক্যাম্প তৈরি করার এবং নিজস্ব নৌকা বানানোর সিদ্ধান্ত নিল। কিন্তু যেমনি সে একা কাজ করতে শুরু করলো, বুঝতে পারল যে এটা ততটা সহজ নয় যতটা সে ভাবছিল। সে আগুন জ্বালানোর সঠিক পদ্ধতি পর্যন্ত জানত না এবং ভাঙা পায়ের কারণে বেশি দূর যেতেও পারছিল না। বাধ্য হয়ে সে নারকেলের খোসায় বৃষ্টির পানি জমা করতে লাগলো। কোনো রকমে সে একটি ছোট ঝুপড়ি খাড়া করলো এবং বালির ওপর হেল্প লিখে সাহায্যের অপেক্ষা করতে লাগলো। কিন্তু 2 দিন কেটে যাওয়ার পরেও সমুদ্র থেকে কোনো সাড়া এলো না। ক্ষুধায় কাতর হয়ে সে নিরুপায় হয়ে পড়ল এবং চারপাশের পোকামাকড় খাওয়ার চেষ্টা করল। কিন্তু যেমনি সে ওগুলো মুখে দিল, সঙ্গে সঙ্গে বমি করে ফেলল। অন্যদিকে লিন্ডার কাছে একের পর এক চমৎকার সুস্বাদু খাবার ছিল, যা সে আরাম করে মজা নিয়ে খাচ্ছিল। নিজের এই দশা দেখে ব্র্যাডলির অহংকার পুরোপুরি চূর্ণ হয়ে গেল। সে লজ্জিত হয়েতে পায়ের ব্যথার তোয়াক্কা না করে হাঁটুর ওপর ভর দিয়ে বসল এবং লিন্ডার কাছে ক্ষমা চাইতে লাগলো। তার এই বদলে যাওয়ার রূপ দেখে লিন্ডা হেসে উঠল এবং তাকে আবার নিজের সাথে সামিল করে নিল। এত অপমানের পরে ব্র্যাডলি ভেতরে ভেতরে ফোন দিয়ে আটছিল, তাই সে চুপচাপ সঠিক
সুযোগের অপেক্ষা করতে লাগলো। প্রায় আধা মাস কেটে যাওয়ার পর ব্র্যাডলির শারীরিক অবস্থার উন্নতি হতে লাগলো। তখন লিন্ডা তাকে দ্বীপের সবচেয়ে উঁচু চূড়ায় নিয়ে গেল। সেখানে পৌঁছানো কঠিন ছিল, তবে সেখান থেকে চারপাশের দৃশ্য ছিল অসাধারণ। তারপর সে রাস্তার পাশে জন্মানো কিছু জামের মতো ফল পেরে দেখালো এবং বলল যে এগুলোতে এমন বিষ আছে যা শরীরকে অবশ্যক করে দেয়। এর প্রমাণ হিসেবে সে সেই ফলের রস নিজের হাতে লাগালো, যার ফলে কিছুক্ষণের মধ্যেই তার চামড়ায় লাল লাল ফুসকুড়ি জেগে উঠল। আরও এগিয়ে গিয়ে লিন্ডা এক্স আকৃতির একটি পাথরের দিকে ইশারা করে বলল যে এর সামনের পুরো এলাকাটি কাঁটা ও বিষাক্ত লতায় ভরা। তাই সে কঠোরভাবে সতর্ক করে দিল যে ওই জায়গায় যেন ব্র্যাডলি কখনো জিনিসপত্র খুঁজতে না যায়। এই কথা শোনা মাত্রই ব্র্যাডলির মাথায় একটি চতুর পরিকল্পনা এলো এবং ফিরে আসার সময় সে ক্লান্তির বাহানা করল। তারপর সে ধীরে সেই বিষাক্ত ফলের ঝোপের পাশে বসল। সে যেমনি চুপিসারে কিছু বিষাক্ত জাম পাড়ল, তখনই হঠাৎ পায়ের নিচের মাটি ধসে গেল এবং লিন্ডা নিচে পড়ে গেল। আসলে সেই জায়গাটি উপর থেকে শক্ত মনে হলেও ভেতর থেকে পুরোপুরি ফাঁপা ও দুর্বল ছিল। ব্র্যাডলি ঘাবড়ে গেল এবং সঙ্গে সঙ্গে তাকে উপরের দিকে টানতে লাগলো। যতই সে লিন্ডাকে ঘৃণা করুক না কেন, সে তাকে এভাবে চোখের সামনে মরতে দেখতে পারছিল না। অবশেষে তার চেষ্টায় লিন্ডার প্রাণ বেঁচে গেল এবং প্রথমবার লিন্ডা কোনো কিছু না ভেবেই ব্র্যাডলির উপর বিশ্বাস করতে শুরু করলো। কিছুদিন পরেই সমুদ্রে এক ভয়াবহ ঝড় এলো। সৈকতের কাছে তৈরি তাদের ঝুপড়িটি এই ঝড়ে পুরোপুরি ভেঙে গেল এবং গাছপালা উপড়ে পড়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হলো। সুখবর হলো তারা কাছেই একটি গুহা খুঁজে পেয়েছিল, তাই দুজনে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আশ্রয় নিল। সেই সময় তারা দুজনেই পুরোপুরি ভিজে গিয়েছিল এবং ঠান্ডা থেকে বাঁচতে তাদের নিজেদের পোশাক খুলে একে অপরকে জড়িয়ে ধরে শুতে হলো। এই ঘনিষ্ঠতার কারণে লিন্ডা ধীরে ধীরে ব্র্যাডলির প্রতি এক অদ্ভুত টান অনুভব করতে শুরু করলো। শীঘ্রই ব্র্যাডলি জঙ্গলের প্রতিটি বিষাক্ত ফল চিনতে পেরে গেল। নিজের এই বিদ্যা দেখাতে এবং লিন্ডাকে ধন্যবাদ জানানোর জন্য সে আজ রাতে নিজেই রান্না করার সিদ্ধান্ত নিল। লিন্ডা বেশি কিছু না ভেবে তার কথা মেনে নিল। আশ্চর্যের বিষয় হলো সে যে খাবারটি বানিয়েছিল তা সত্যিই বেশ সুস্বাদু ছিল। কিন্তু যেমনি লিন্ডা কিছুটা খাবার খেলো, তখনই হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করলো এবং দৃষ্টি ঝাপসা হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে সামলাতে পারল না এবং সরাসরি মাটিতে পড়ে গেল। কিন্তু ব্র্যাডলি তার দিকে ফিরেও তাকালো না এবং সঙ্গে সঙ্গে জঙ্গলের দিকে দৌড়ে গেল। কিছুক্ষণ পর সে একটি কাঠের নৌকা টেনে নিয়ে ফিরে এলো। আসলে সে আগেই বুঝতে পেরেছিল লিন্ডা তাকে এখান থেকে যেতে দেবে না, তাই সে গোপনে এই নৌকাটি তৈরি করে রেখেছিল এবং সুযোগ পেতেই বিষাক্ত ফল খাইয়ে লিন্ডাকে অজ্ঞান করে দিল। এখন সে অত্যন্ত আনন্দের সাথে সেই সাধারণ নৌকাটি পানিতে ঠেলে দিল এবং পেছনে না তাকিয়ে দ্রুত সমুদ্রের দিকে এগিয়ে গেল। কিন্তু সে বেশি দূর যেতে পারল না। হঠাৎ একটি বিশাল ঢেউ এসে তার নৌকাটিকে ভেঙে চুরমার করে দিল। পরের মুহূর্তেই তার চেয়েও বড় এক ঢেউ এসে তাকে সরাসরি সমুদ্রের গভীরে টেনে নিয়ে গেল। ভাগ্যবশত সে বেশি দূর ভেসে যায়নি, তাই জ্ঞান ফিরতেই লিন্ডার সঙ্গে সঙ্গে তাকে সৈকতে টেনে এনে বাঁচালো। জ্ঞান ফিরতেই ব্র্যাডলি ভয় পেয়ে লিন্ডার কাছে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু লিন্ডা কিছু না বলে চুপচাপ তাকে একটি রান্না করা অক্টোপাস খেতে দিল। ব্র্যাডলি কোনো কিছু না ভেবেই তা খেয়ে নিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মুখ অদ্ভুতভাবে অবশ হতে শুরু করলো। দেখতে দেখতে এই প্রভাব তার পুরো শরীরে ছড়িয়ে পড়ল এবং সে বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে। তখনই লিন্ডা অসর সত্যটি জানালো যে এটি হলো ব্লু রিং অক্টোপাসের বিষ, যা শরীরকে সেকেন্ডের মধ্যে প্যারালাইজড করে দেয় এবং মানুষ চাইলেও নড়াচড়া করতে পারে না। আসলে এই সব কিছু সে ব্র্যাডলিকে একটি উচিত শিক্ষা দেওয়ার জন্য করেছিল। এরপর সে একটি চাকু বের করে সেটিকে কিছুটা গরম করলো এবং ব্র্যাডলির প্যান্ট খুলে ফেললো। ধীরে ধীরে সে তার কাছে এলো এবং ইশারায় তাকে বোঝাতে লাগলো যে সে এখন কি করতে চলেছে। এটি দেখে ব্র্যাডলি মারাত্মক ভয় পেয়ে গেল। তখনই লিন্ডা চাকু চালালো এবং সঙ্গে সঙ্গে রক্তের ফিনকি ছুটে গেল, যার ফলে ব্র্যাডলির গলা লাল হয়ে গেল। এটি দেখে লিন্ডা হাসতে শুরু করলো। তারপর সে সেই জিনিসটি দেখালো যা সে কেটেছিল। আসলে সেটি কোনো মানুষের অঙ্গ ছিল না, বরং একটি ইঁদুর ছিল। এই সব কিছু সে ব্র্যাডলিকে শুধু ভয় দেখানোর জন্য করেছিল, যাতে সে পুনরায় এমন দুঃসাহস না দেখায়। লিন্ডার এই কাজ ব্র্যাডলির সমস্ত অহংকার ভেঙে দিল এবং সে কোনো প্রশ্ন না করে তার কথা মেনে চলতে লাগলো। কিন্তু লিন্ডা এই নিয়ন্ত্রণ বেশি দিন উপভোগ করতে পারল না। একদিন সে যখন প্রয়োজনীয় জিনিস খুঁজছিল, তখনই আবার দূর থেকে ইঞ্জিনের শব্দ শুনতে পেল। এইবার সামনের ব্যক্তিও তাকে দেখে ফেলেছিল। বোটটি যখন কাছে এলো, লিন্ডা দেখল যে সেই বোটে আর কেউ নয়, সে ব্র্যাডলির বাগদত্তা। আসলে রেস্কিউ টিম আশা ছেড়ে দিলেও জেনি আশা হারায়নি এবং অনবরত এই এলাকায় ব্র্যাডলিকে খুঁজে বেড়াচ্ছিল। আর অবশেষে আজ তার খোঁজ শেষ হলো। জেনিকে দেখে লিন্ডা মুখে হাসি ফুটিয়ে এমন ভান করলো যেন সে তাকে দেখে খুবই খুশি হয়েছে।
তারপর বাধ্য হয়ে সে জেনিকে জানিয়ে দিল যে ব্র্যাডলি জীবিত আছে। কিন্তু লিন্ডা তো এই দ্বীপ ছাড়তে চাচ্ছিল না। অন্যদিকে জেনি এখন তাদের বেঁচে থাকার সত্য জেনে গিয়েছে, যদিও এই কথাটি কেবল জেনি এবং তার সাথে আসা গাইডেরই জানা ছিল। এই কারণে লিন্ডা মনে মনে এক বিপজ্জনক সিদ্ধান্ত নিয়ে নিল। সে মিথ্যা বলল যে একটি সংক্ষিপ্ত পথ চেনে এবং দুজনকে সেই দিকে নিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর সে তাদের সেই বিপজ্জনক খাদের কিনারায় নিয়ে এলো, যেখানে সে নিজে মরতে মরতে বেঁচেছিল। তারপর সে জুতার ফিতা বাঁধার বাহানা করে সেই দুজনকে আগে এগিয়ে যেতে বলল। জেনি যেমনি সামনে পা বাড়ালো, মাটি হঠাৎ ধসে গেল এবং সে নিচে পড়ে যেতে লাগলো। আসলে এই সব কিছু ছিল জেনি ও গাইডকে মেরে ফেলা লিন্ডার একটি চক্রান্ত। কিন্তু ভাগ্যবশত কেবল জেনিই ফেসে গেল এবং গাইড তখনও জীবিত ছিল। সেই সময় লিন্ডা মনে মনে দ্বিধায় পড়ে গেল যে সে কি করবে আর কি করবে না। কিছু সময় পর সে একাই ব্র্যাডলির কাছে ফিরে এলো এবং জেনির কথা ওকে কিছুই বলল না। খাদ থেকে ফিরে আসার পর লিন্ডা ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। সে নিজে বিশ্বাস করতে পারছিল না যে সে কি করে ফেলেছে। তখনই ব্র্যাডলি সেখানে এলো এবং তাকে জঙ্গলে গিয়ে খাবার নিয়ে আসতে বলল। কিন্তু লিন্ডা শরীর খারাপের বাহানা করে যেতে অস্বীকার করল। তাই বাধ্য হয়ে ব্র্যাডলি চাকুটি তুলে নিল এবং কোনো কিছু না বলে জঙ্গলের দিকে রওনা হলো। জঙ্গলের ভেতরে পৌঁছে সে শিকার করার সিদ্ধান্ত নিল এবং কিছু দূর যাওয়ার পর সে একটি ছোট বুনো শুয়োর দেখতে পেল। সে ধীরে ধীরে তার কাছে পৌঁছালে শুয়োরটিকে হামলা করতে যাবে ঠিক সেই মুহূর্তেই তার নজর মাটির দিকে গেল। দেখতে পেল শুয়োরটি যেখানে মাটি খুঁড়ছিল সেখান থেকে একজন মানুষের হাত বাইরে বেরিয়ে আছে। কাছে গিয়ে দেখা মাত্রই ব্র্যাডলির মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ সেই হাতটি ছিল তার নিজের বাগদত্তা জেনির। তার হাতে পরা আংটিটি সেটাই ছিল যা সে এনগেজমেন্টের সময় জেনিকে পরিয়েছিল। এটা দেখে ব্র্যাডলির কাছে সব পরিষ্কার হয়ে গেল আর সে রাগে ফেটে পড়ল এবং তীব্র গতিতে লিন্ডার দিকে ছুটে গেল। লিন্ডা যেমনি তাকে নিজের দিকে আসতে দেখল সে এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। ব্র্যাডলি হাতের আংটিটি দেখিয়ে জিজ্ঞেস করল, তুমি কেন এমনটা করলে? আংটি দেখা মাত্রই লিন্ডা সব বুঝতে পারল। সে নিজেকে বাঁচানোর জন্য বলল যে এটি একটি দুর্ঘটনা ছিল, কিন্তু ব্র্যাডলি তার কথায় বিন্দু মাত্র বিশ্বাস করল না। পরিস্থিতি বেগতিক দেখে লিন্ডা ধীরে ধীরে তার কোমরের দিকে হাত বাড়ালো। কিন্তু ব্র্যাডলি আগেই সেই চাকুটি চুরি করে নিয়েছিল। এটি দেখে লিন্ডা ভয় পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে জঙ্গলের দিকে দৌড় দিল। ব্র্যাডলিও তার পেছনে তাড়া করল। লিন্ডার কাছে যখন বাঁচার কোনো পথ রইল না, তখন সে তড়িঘড়ি একটি নতুন পরিকল্পনা করল। সেই সময় ব্র্যাডলি গাছের পেছনে তার ছায়া দেখে ফেলেছিল, কিন্তু যেমনি সেখানে পৌঁছালো সে কেবল লিন্ডার ফেলে যাওয়া জুতো জোড়াই পেল, যার ফিতাগুলো গায়েব ছিল। এটা দেখে সে কিছু একটা গড়বড় অনুভব করল। আচমকা লিন্ডা পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং জুতার ফিতা দিয়ে তার গলা শক্ত করে চেপে ধরল, যার ফলে ব্র্যাডলির শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ল। ব্র্যাডলি নিজের পুরো শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু লিন্ডা তার বাঁধন আলগা করল না। এই ধস্তাধস্তিতে ব্র্যাডলির হাত থেকে চাকুটি নিচে পড়ে গেল। তখনই শেষ চেষ্টা হিসেবে সে লিন্ডার চুল ধরে টান দিল এবং তাকে উল্টে মাটিতে ফেলে দিল। এরপর সে লিন্ডার ওপর চড়ে বসল এবং তার মুখ কাদায় চেপে ধরে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তখনই সুযোগ বুঝে লিন্ডা চাকুটি তুলে নিল। লিন্ডা যখন চোখ থেকে মাটি সরিয়ে আবার দেখল, ততক্ষণে ব্র্যাডলি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। আসলে সে সেই বিষাক্ত এলাকার দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে যেতে লিন্ডা বারণ করেছিল। এটি দেখে লিন্ডা আর তার পিছু নিল না এবং চুপচাপ ফিরে এলো। বেশ কিছু দূর দৌড়ানোর পরেও ব্র্যাডলির সাথে খারাপ কিছু হলো না, কিন্তু যেমনি সে সামনে তাকালো তার চোখ চড়ক গাছ হয়ে গেল, কারণ দুটি বিশাল পাথরের মাঝখানে সে একটি আলিশান ভিলা দেখতে পেল। এর থেকে পরিষ্কার হয়ে গেল যে এটি কোনো জনমানবহীন দ্বীপ নয়, বরং কারো ব্যক্তিগত দ্বীপ। এক নতুন আশার আলো নিয়ে ব্র্যাডলি সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছালো এবং সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। তখন সে দেখালো যে দরজাটি খোলা রয়েছে। ঘরের ভেতর ঢুকেই ব্র্যাডলি তাড়াতাড়ি লাইট অন করলো এবং চারপাশে তাকিয়ে দরকারি জিনিস খুঁজতে লাগলো। তখন তার নজর ফ্রিজের ওপর পড়ল এবং তা খুলতেই ভেতরে হরেক রকমের ড্রিঙ্কস সাজানো দেখতে পেল। তৃষ্ণায় কাতর ব্র্যাডলি সঙ্গে সঙ্গে একটি পানির বোতল তুলে নিয়ে খেতে শুরু করলো, কিন্তু তখনই হঠাৎ সবকিছু বদলে গেল। আচমকা স্পিকার থেকে লিন্ডার কণ্ঠস্বর ভেসে এলো এবং তার কথা শোনা মাত্রই ব্র্যাডলি পুরো সত্যটা বুঝতে পারল। সে বুঝতে পারল যে লিন্ডা ওকে এই জায়গা থেকে দূরে রাখার জন্যই বিষাক্ত এলাকার নাম করে বানিয়ে বানিয়ে সব গল্প বলেছিল। এখন লিন্ডা কোনো দ্বিধা ছাড়াই সবকিছু পরিষ্কারভাবে জানিয়ে দিল। আসলে সে প্রথমবার যে জাহাজটি দেখেছিল সেটি প্রতি মাসে এখানে সাপ্লাই দিতে আসতো এবং তার মাধ্যমেই সে এই আলিশান ভিলার সন্ধান পেয়েছিল। এখানে আসার পর সে লুকিয়ে দরজার পাসওয়ার্ড দেখে নিয়েছিল।
নিয়েছিল এবং তারপর সঠিক সুযোগ বুঝে এই জায়গাটা পুরোপুরি দখল করেছিল। যদিও আসল মালিক এখানে খুব কমই আসতো, তাই সে প্রতিবার সবকিছু পরিষ্কার করে রেখে আরামসে এখানে থাকতো। কারো কোনো সন্দেহও হতো না এবং সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী পারফেক্ট চলছিল। কিন্তু জেনির হঠাৎ চলে আসায় তার পুরো প্ল্যান ভেস্তে যায়, তাই পরিস্থিতি সামাল দিতে সে জেনিকে মারতে বাধ্য হয়। লিন্ডার মুখে এই সত্য শুনে ব্র্যাডলির গায়ে লোম খাড়া হয়ে গেল। আসলে ভিলার কন্ট্রোল রুমে বসে থেকে লিন্ডা সিসি ক্যামেরায় ব্র্যাডলিকে দেখছিল আর স্পিকারে এই কথাগুলো বলছিল। তাই ব্র্যাডলি এবার সেই কন্ট্রোল রুমের খোঁজ করা শুরু করলো, কিন্তু অন্ধকারের কারণে সে কিছুই খুঁজে পাচ্ছিল না। তখনই হঠাৎ লিন্ডা অন্ধকার ফুঁড়ে ওর সামনে এসে উদয় হলো। তবে সে খালি হাতে ছিল না, সে আগেই এই ভিলার ভেতর থেকে একটি বন্দুক জোগাড় করে নিয়েছিল। ব্র্যাডলি যেমনই সামনে বন্দুক হাতে তাকে দেখলো, সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ল এবং নিজের প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। বলল যে সে আর পালাবে না, বরং এই দ্বীপেই তার সাথে সারা জীবন কাটিয়ে দেবে। শুধু তাই নয়, সে এও বলল যে এই সময়ের মধ্যে সে সত্যিই লিন্ডাকে ভালোবেসে ফেলেছে। লিন্ডাকে বিশ্বাস করানোর জন্য সে দুজনের কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা বলতে লাগলো। তার এসব কথা শুনে লিন্ডার কিছু একটা সন্দেহজনক মনে হলো। তখনই তার নজর পেছনে রাখা ষাঁড়ের মাথার ওপর গেল, যেখান থেকে একটি শিং গায়েব ছিল। এই সুযোগে ব্র্যাডলি শিংটি দিয়ে আঘাত করে লিন্ডার হাত থেকে বন্দুক ফেলে দিল। সঙ্গে সঙ্গে লিন্ডা পাশে রাখা একটা গল্ফ স্টিক তুলে নিল। অন্যদিকে ব্র্যাডলিও চোখের পলকে বন্দুকটি নিজের হাতে তুলে নিল। কিন্তু যখন সে ট্রিগার চাপলো, দেখলো বন্দুকটি খালি ভেতরে কোনো গুলি নেই। আসলে এই সব কিছু আগে থেকে লিন্ডা প্ল্যান করে রেখেছিল। পরের মুহূর্তে সে গল্ফ স্টিকটি তুলল এবং ব্র্যাডলির ওপর অনবরত আঘাত করতে লাগলো। শেষ আঘাতটি এতটাই জোরালো ছিল যে ব্র্যাডলি ওখানেই প্রাণ হারালো। এরপরে লিন্ডা পরিকল্পিতভাবে সেই বিলাসবহুল ভিলার দামি সম্পদগুলা দখল করে আবারও নিজের শহরে ফিরে আসে এবং লোকজন ও মিডিয়ার কাছে সেই প্লেন দুর্ঘটনার একমাত্র জীবিত সদস্য হিসেবে সেই দ্বীপে কিভাবে সে লড়াই করে বেঁচেছিল সেই গল্প বলে একজন লড়াকু যোদ্ধার খেতাব নিয়ে সেলিব্রিটি হয়ে গেল। এরপরে সেই অলৌকিক কাহিনীর ওপরে বই লিখে আরও বিখ্যাত একজন মানুষে পরিণত হলো। সেই সঙ্গে ধীরে ধীরে সে অত্যন্ত ধনী হয়ে গেলে। আর এভাবেই গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।